নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তাহলে আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব। এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশের গণ কমিটি গঠন করার জন্য আহ্বান করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব। এই খুনি হাসিনা এবং তার দোষরা মিছিল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে, অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এবং একই সাথে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন আমাদের যে জেলার সহযোগিতা শরীর উসমান হাদিদের উপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই ধরনের কোন নির্বাচনের মন্তব্য এই নৃশংস হামলার উপর আপনি কিভাবে করতে পারেন? অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তাহলে আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব। আমরা নেতৃত্বের সাথে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, গত 3 দিনে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারিনি, রাষ্ট্র ঘোষণার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। দেশের সামগ্রিক স্থিতির জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।